ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আমার দয়াল নবীজির জেসেম মুবারকের মিল থাকবে। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক ছিল স্বাভাবিক আঙ্গুলের চেয়ে একটু লম্বা, ইমাম মাহদী আলাইহিস সালামের আঙ্গুলও হবে স্বাভাবিক আঙ্গুলের চেয়ে একটু লম্বা। দয়াল নবীজির হস্ত মুবারক ছিল স্বাভাবিক হস্ত মুবারকের চেয়ে একটু লম্বা সামান্য, ইমাম মাহদী আলাইহিস সালামের হাতও হবে সামান্য একটু লম্বা। দয়াল নবীজির এই কাঁধ মুবারক ছিল এরকম উঁচু এবং তীক্ষ্ণ, ইমাম মাহদী আলাইহিস সালামের কাঁধ মুবারক হবে এরকম উঁচু এবং তীক্ষ্ণ, সিনাটা হবে অনেক প্রশস্ত এবং অতিরিক্ত কোনো চর্বি থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেসেম মুবারকে কোনো অতিরিক্ত চর্বি ছিল না, সুপুরুষ ছিলেন, সুঠাম দেহ মুবারকের অধিকারী ছিলেন রাহমাতুল্লিল আলামিন। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাওয়ালা রঙে রঙিন হবে, অনুরূপ হবে। তিনি যখন হাঁটবেন তখন এত দ্রুত গতিতে হাঁটবেন যে ওনার সাথে হেঁটে কেউ পারবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন নবীজির সাথে হেঁটে কেউ পারতেন না। সুবহানাল্লাহ। নবীজি খুব দ্রুতগামী হাঁটনেওয়ালা ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন দাড়ি মুবারক ছিল, ইমাম মাহদী আলাইহিস সালামের দাড়ি মুবারক থাকবে। নবীজি টুপি মুবারক, পাগড়ি মুবারক, রুমাল মুবারক ব্যবহার করতেন। সুন্নতি লেবাসে সুন্নতি সাজে সজ্জিত হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। শুধু নাক তীক্ষ্ণ হলেই যে ইমাম মাহদী হয়ে যাবে তা না, নবীজির নাক মুবারক সামান্য তীক্ষ্ণ ছিল, ইমাম মাহদী আলাইহিস সালামের নাকও একটু সামান্য তীক্ষ্ণ হবে। নবীজির এই জেসেম মুবারকে আপনারা খেয়াল করেন, নবীজির হাত মুবারকে পশম ছিল একেবারে হালকা হালকা ছোট ছোট, যেটা দূর থেকে মনে হতো যে পশম মুবারক নাই, কিন্তু কাছে গেলে দেখা যেত নবীজির পশম মুবারক আছে। এই যে হাত মুবারকে এবং পা মুবারকে নবীজির পশম মুবারক একেবারে ছোট ছোট ছিল, এত ছোট ছিল যেটা কাছে গেলে সৌন্দর্য বৃদ্ধি করত আর দূর থেকে আরো বেশি সুন্দর দেখা যেত। তো ইমাম মাহদী আলাইহিস সালামেরও এরকম জেসেম হবে, জেসেম মুবারক হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীজির চেহারা মুবারকে যে দুইটা ব্রু, এই দুইটা ব্রুর মাঝখানে চিকন একটা রেখা দিয়ে মিল ছিল, এটা নবীজির চেহারা মুবারককে সৌন্দর্যের উপরে আরো সৌন্দর্যমণ্ডিত করেছিল। ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারা মুবারক অনুরূপ হবে, এই দুইটা ব্রুর মাঝখানে চিকন একটা রেখা দিয়ে মিল থাকবে, ব্রুটাও হবে এত সুন্দর যে তাকিয়ে থাকতে মনে চায়। নবীজির চেহারা মুবারক হবে চাঁদের চেয়ে সুন্দর ছিল, ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারা হবে ওরকম। এখন হঠাৎ করে দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, একেবারে সুন্নতি কোনো লেবাসই নাই, সে আয়েশা যদি হঠাৎ করে বলে আমি ইমাম মাহদী, তখন ধরে নেবেন এটাই হলো ওই ভণ্ড মিথ্যাবাদী নবী যারা, তাদের মতো একজন মিথ্যাবাদী। এজন্য সাবধান, যাকে তাকে মাহদী মনে করা যাবে না। ইমাম মাহদী হবে নবীর বংশের, আল্লাহ রসুলের বংশধর, হযরত আলীর বংশধর, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। নবীজির নাম আর ইমাম মাহদীর নাম এক। নবীজির নাম হলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহদীর মূল নাম হবে মুহাম্মদ। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর পিতার নামও হবে আব্দুল্লাহ। নবীজির মাতার নাম আমেনা, ইমাম মাহদীর মায়ের নামও হবে কি আমেনা। নবীজির বংশ কুরাইশ আর ইমাম মাহদী আলাইহিস সালামের বংশ হবে সৈয়দ, মানে হযরত আলী মা ফাতেমার বংশধর। সুবহানাল্লাহ বলে। কুরাইশ বংশ থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তিনি জাগতিক কোনো শিক্ষায় উচ্চ শিক্ষিত হবেন না, সাধারণ একজন মানুষ হবেন, কোনো বড় ডিগ্রিধারী লোক হবেন না। ভেড়া, বকরি, উট পাহাড়ের পাদদেশে চড়াবেন। তিনি মদিনা মুনাওয়ারার পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত জনমানবের চলাচলে আধুনিকতার ছোঁয়া লাগেনি এরকম একটা এলাকায় ছোট থেকে বড় হবেন। 40 বছর বয়স পর্যন্ত ওনাকে কেউ বিবাহ করাবে না, এতটাই উনি সহজ সরল হবেন, এতটাই সহজ সরল হবেন যে ইমাম মাহদীকে 40 বছর বয়স পর্যন্ত কেউ বিয়েই করাবে না, উনিও বিয়ে করবে না। উনি সবসময় শুধু ভেড়া, বকরি এবং উট নিয়ে পাহাড়ের পাদদেশে চারণ ভূমিতে বিচরণ করবেন, একলা একলা থাকবেন, নিরিবিলি থাকাটা উনি পছন্দ করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এটা ওনার একটা পবিত্র অভ্যাস মুবারক থাকবে। তো এইভাবে 40 বছর বয়সে তিনি যাবেন বাইতুল্লাহ শরীফে, কাবা ঘরে। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে কাবা ঘরে। কোথায় বলেন? কোথায়? কাবা ঘরে। মনে রাখবেন, কোনো বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না, ইন্দোনেশিয়া না, বা মসজিদুল আকসাও না, কোথাও না,
ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে বাইতুল্লাহ শরীফের ভিতরে, কাবা ঘরের এখানে। তিনি ওইখানে কাবা ঘর তাওয়াফ করবেন। ওই সময় কাবা ঘর তাওয়াফরত আল্লাহর আউলিয়ারা, ওনার কথা বলার ধরন, উনি যখন কথা বলবেন, কথা বলতে গিয়ে তুতলামো আসবে, মুখে কথা বেজে যাবে, যার দরুন উনি রাগান্বিত হয়ে এখানে উরুতে এইভাবে আঘাত করবে। কেন ওনার মুখে কথা বাজে? এই অভ্যাসটা ওনার থাকবে। ওনার সব আরো তো কিছু আলামত আছে, আমি সেগুলি বলিনি, যেমন কানের এই লতি, লতি বলেন না এটা আপনারা, এইটা একটু তুলনামূলকভাবে বড় হবে। কানের এই জায়গায় সামান্য কিছু পশম থাকবে। ওনার ঘাম মুবারক যখন শরীর থেকে বের হবে, সূর্যের আলো বা চন্দ্রের আলো লাগলে ওই ঘাম থেকে চিকমিক চিকমিক নূর চমকাবে। এই আলামতগুলি দেখলে আশা করি আপনারাও চিনবেন ওনাকে। যদি দেখেন, আশা করা যায় আপনারা চিনবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ সময় এমনও হতে পারে, আল্লাহ চাইলে আমাদের জামানাতে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হতে পারে, আবার আল্লাহ চাইলে দেরিও হতে পারে। তবে লক্ষণ ভালো না, লক্ষণ ভালো না। ইহুদিদের বড় একজন পণ্ডিত বহু আগে ভবিষ্যৎবাণী করেছিল যে তোমরা কোনোদিন কোনো এলাকায় দীর্ঘদিন থাকতে পারবে না। সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী আজ পর্যন্ত ইহুদিরা ৮০ বছরের বেশি কোন রাষ্ট্রে বা কোনো এলাকায় গিয়ে থাকতে পারে না। ৮০ বছর হলেই তারা ধ্বংস হয়ে যায়। যুদ্ধ হয়ে, মারামারি লেগে, মহামারী লেগে, যেভাবে হোক তারা ৮০ বছরের বেশি স্থায়ী হয় না, কোনো এলাকাতে হয় না। সেই ৮০ বছর কমপ্লিট হবে 2028 সালে। 2028 সালে। তাহলে সময়টা অনেক বেশি দূর না। এমনও হতে পারে ওই সময়টা ইমাম মাহদী আলাইহিস সালামের সময় হতে পারে, কারণ ইহুদিদেরকে চিরতরে দমন করবে ইমাম মাহদী আলাইহিস সালাম। উনি ফিলিস্তিন যাবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম ফিলিস্তিন যাবেন, গিয়ে জিহাদ করবেন। ইহুদিরা গাছের আড়ালে লুকাবে, পাহাড়ের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে, দেয়ালের আড়ালে লুকাবে। দেয়াল, পাথর সব কিছু বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, কথা বলবে, পাথরে কথা বলবে, দেয়ালে কথা বলবে, অন্যান্য গাছেরা কথা বলবে যে আমার পিছনে ইহুদি আছে, মারো। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তিনার সৈনিকরা ইহুদিদেরকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করবেন। একটা গাছ মুখ খুলবে না, তার আড়ালে গিয়ে লুকিয়ে থাকলেও সেই গাছটা ইহুদিদের কথা বলে দিবে না। সেই গাছটার নাম হলো গারকাত। গারকাত, শাজারাতুল গারকাত। এই গারকাত গাছকে বলা হয় ইহুদি গাছ। এই গাছটা আবার ইহুদিরা বেশি রোপণ করছে, আমি দেখে আসছি গাছগুলি। প্রচুর পরিমাণে গাছ লাগাইছে, মোটামুটি বড় হয়ে গেছে, দূর থেকে দেখা যায়। এই গাছগুলি ইহুদিদেরকে আশ্রয় দিবে, মানে ইহুদিরা যখন এই গাছের পিছনে লুকাবে এই গাছ বলবে না, কিন্তু অন্য সব কিছু বলবে। এই জন্য গাছটাকে বলা হয় ইহুদি গাছ। কি গাছ? ইহুদি গাছ। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম তাদের খুঁজে খুঁজে বের করে পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন করবে। যদি বাই চান্স এরকম হয়ে যায় যে 2028 সাল, ওই 80 বছর ইহুদিদের দমনের বা ধ্বংস হওয়ার 80 বছর, এই সময়টা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে ম্যাচিং হয়ে যায়, তাহলে তো আল্লাহ হায়াতে রাখলে আপনাদের আমাদের জমানা আমরা আমাদের জীবদ্দশায় পেয়ে গেলাম। আবার দেখা গেছে অনেক দেরিতে হতে পারে, সেটা হলে আবার আমরা পাবো না। আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে। আমি আপনাদেরকে এই আলোচনাগুলি দ্বারা সচেতন করলাম, সতর্কতা যে মেসেজ দিয়ে গেলাম যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা নবী আসবে, দাজ্জালও আসবে, ইমাম মাহদী আসবে, এটা আমাদের জন্য সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম আসবে, এটা আমাদের জন্য সুসংবাদ। কিন্তু দাজ্জাল আসবে, এটা আমাদের জন্য দুঃসংবাদ, মানে সুসংবাদ না। এখানে আমাদের সতর্ক হইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের পথে চিরদিন শেষ নিঃশ্বাস পর্যন্ত কবুল করেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। একটা বিষয় আমি শেয়ার করতে চাই। আপনারা অনেকেই বিড়ি খান, সিগারেট খান, অনেকে পান খান, পানের সাথে জর্দা খান, খান না? যারাই খান তারা কিন্তু এটা সোয়াবের কাজ মনে করে খায় না। তারা জানে এটা ভালো কাজ না, অভ্যাসের কারণে, অভ্যাসের কারণে এই জর্দা খাচ্ছে, অনেকে গুল খাচ্ছে, গুল, জর্দা গুল খাচ্ছে, এটা কিন্তু সোয়াবের কাজ মনে করে না।
অথবা এরকমও না যে এটা জায়েজ আছে এই মনে করেও খায় না। যারা খায় তাদের এটা বদ অভ্যাসের কারণে খায়। কথা ঠিক আছে না ভাই? কিন্তু আফসোস হলো বাংলাদেশে একজন বক্তা সে বলতেছে জর্দা গুল খাওয়া এটা জায়েজ আছে যেহেতু এর বিরুদ্ধে কোনো দলিল নাই। এখন জর্দাখুর তার উস্তাদরে বাঁচাইবার জন্য নিজে এখন মুস্তাহিদ সাজছে, নিজে এখন ইমাম সাইজা জর্দা গুল খাওয়া বিড়ি সিগারেট খাওয়া ওটাকে জায়েজ বানাই দিয়েছে। এদেরকে বলা হয় দাজ্জালের সেলা। এরা মানুষের ইমানও চুরি করে, আমলও চুরি করে। সূরা মায়েদার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছে উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে। কি হালাল করা হয়েছে? আত-তাইয়্যিবাত, যেগুলি পবিত্র জিনিস, সুখাদ্য, ওগুলি তোমাদের জন্য পবিত্র করা হালাল করা হয়েছে। এখন আপনারা বলেন আমাকে, বিড়ি সিগারেট তামাক গুল এগুলি কি পবিত্র খাদ্য? এগুলি কি সুখাদ্য? খাদ্য তো দুই প্রকার, সুখাদ্য আর একটা হলো কুখাদ্য। বিড়ি সিগারেট জর্দা গুল এগুলি কি সুখাদ্য না কুখাদ্য? যারা খায় তারাও কিন্তু জানে এটা ভালো খাদ্য না। কিন্তু আফসোসের বিষয় হলো ওই নজদি মৌলবী তার হুজুরে তার ফিরেরে বাঁচাইবার জন্যে জর্দা গুল খাওয়া জায়েজ বলে দিছে। কোথায় যাব? নিজের দলের টানে কয়দিন পরে বলবে মদ খাওয়া জায়েজ। কইছে নি এক ফাটি বলে ফেলছে। হায় হায়, আমাদের কাছে ওই খবর এখন আসে নাই, তো ওনাদের কাছে চলে আসছে, ওনারা তো মিডিয়ার লোক, মদ খাওয়া জায়েজ বলে ফেলছে। ও ইয়েস, মদ খায়া নামাজ পড়লে সেই নামাজ হবে কিনা একজন প্রশ্ন করেছিল। উনি বলছিল মদ খেয়ে নামাজ পড়লে অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে, এই ধরনের একটা বক্তব্য দিছিল। তাহলে দেখেন, আমি অনুমান করে বলছিলাম একটু আগে যে কয়দিন পরে বলবে মদ খাওয়া জায়েজ, তো পরোক্ষভাবে মদ খায়া নামাজে দাঁড়ানো, নামাজের কোনো অসুবিধা নাই, এটা তো মদ খাওয়াটাকেই পরোক্ষভাবে সাপোর্ট করে দিল। আরেক দল আছে না যারা গাঁজা খাওয়া জায়েজ মনে করে, কি আছে কি না ভাই? যারা গাঁজা খায় তারা বলে গাঁজা খাওয়া হারাম না, কারণ গাঁজা খাওয়া হারাম কোথাও নাই। কোরআন হাদিসের কোথাও স্পষ্ট বলা হয়নি যে গাঁজা খাওয়া হারাম। ওই হিসাবে তারাও ধরে নিছে গাঁজা খাওয়া হারাম না। এখন ওই ওয়াহাবি মৌলভী সাহেব উনি যে গুল খাওয়া জর্দা খাওয়া জায়েজ বললেন, যে কোরআন হাদিসে কোথাও গুল খাওয়া জর্দা খাওয়া নিষেধ না, এই হিসাবে গুল খাওয়া জর্দা খাওয়া জায়েজ। তাইলে তো কোরআন হাদিসের কোথাও গাঁজা খাওয়া নিষেধ নাই। গাঁজা খাওয়া হারাম এই ধরনের কথা কোরআনেও নাই, হাদিসও সুস্পষ্ট ভাবে নাই। তাহলে কি গাঁজা খাওয়া জায়েজ? এখন যেটা মহামারী চলতেছে ইয়াবা, ইয়াবা ট্যাবলেট, কোরআনের কোন আয়াতে লেখা আছে ইয়াবা ট্যাবলেট না জায়েজ? কোন হাদিসে লেখা আছে ইয়াবা ট্যাবলেট না জায়েজ? ওই মৌলভী সব দেখান কোরআন হাদিসে স্পষ্ট করে না জায়েজ থাকতে হবে, তাহলে হারাম হবে, এই কথাটাই ঠিক না। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, রাওয়াহু ইবনে মাজাহ। নেশা উদ্রেককারী প্রত্যেকটা জিনিস হলো খমর বা মদ, আর প্রত্যেক মদ হারাম। এই হাদিস অনুযায়ী গাঁজা বলেন, ইয়াবা বলেন, যত নেশা জাতীয় মাদক দ্রব্য আছে সব হারামের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কথা ঠিক না ভাই? এখানে আলাদা আলাদা বলে দিতে হবে নি যে আল্লাহ একটা আয়াত নাজিল করবে ইয়াবা খাওয়া না জায়েজ, আরেকটা আয়াত নাজিল করবে গাঁজা খাওয়া না জায়েজ, আরেকটা আয়াত নাজিল করবে হেরোইন খাওয়া না জায়েজ, আরেকটা আয়াত নাজিল করবে ডেন্ডি খাওয়া না জায়েজ। আলাদা আলাদা কি আয়াত নাজিল করা লাগবে? ওই মৌলভী সাহেব এরকমই একটা কায়দা ধরছে আর কি। কায়দাটা হইলো যে কোরআনে হাদিসে কোথাও জর্দা খাওয়া নিষেধ নাই, কোরআন হাদিসে কোথাও গুল খাওয়া নিষেধ নাই, এই জন্য এটা জায়েজ। আরে বলো, যারা খাচ্ছে তারা এটা কুখাদ্য জেনেই খাচ্ছে, মাকরু জেনেই খাচ্ছে, তারা এটা সোয়াবের কাজ মনে করে খাচ্ছে না,
কিন্তু তুমি যে মাঝখানে দালালি করতে গিয়ে এটা জায়েজ বানাই দিছো, তুমি তো সেমি দাজ্জাল হয়ে গেলা। আল্লাহ স্পষ্ট বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ঈমানদার বান্দা বান্দিরা গো, তোমরা জমিনের মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র ওগুলি ভক্ষণ করো, হালাল এবং পবিত্র সুখাদ্য। তাহলে এখানে আমরা বুঝছি সুখাদ্য খেতে হবে। কি খাদ্য বলেন না? কি খাদ্য? সুখাদ্য খেতে হবে। আমি বলছি স্পষ্ট করে আল্লাহর কোরআন অনুযায়ী যেই জিনিস খেলে মানুষের শারীরিক ক্ষতি হয় ওইটা কখনোই জায়েজ না। কোনোটা হারাম, কোনোটা মাকরু। মাকরু দুই প্রকার, তানজিহি, তাহরিমা। মনে রাখবেন, যেই খাদ্য মানুষের ক্ষতি করে, মানুষের শারীরিক ক্ষতি করে, ওই খাদ্য কখনোই জায়েজ। আপনারা আমাকে একটু বলেন তো, আপনাদের জানা অনুযায়ী বলেন, বিড়ি, সিগারেট, জর্দা, গোল খাইলে মানুষের শরীরের উপকার হয়? উপকারের পক্ষে কারা কারা আছেন? হাত উঠান। বিড়ি সিগারেট খাইলে উপকার হয়? হায় হায় হায়, এমন জীবনে বিড়ি খাইছি না। এক যুবক ছেলে ভুলে উঠাই ফেলছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলি খেলে ক্ষতি হয়, এটা তো সবাই জানেন না? এবং ওই প্যাকেটের মধ্যেও লেখা থাকে এটা ক্যান্সারের কারণ, ফুসফুসের ক্যান্সারের কারণে এই ক্ষতি, সংবিধিবদ্ধ সতর্কীকরণ লেখা থাকে কিনা ভাই? এই জন্য আমি বলবো, ওই মৌলভী সাহেব, ওয়াহাবী মৌলভী সাহেব, উনি যে জায়েজ বানাই দিয়েছে, আমাদের কথা হলো তুমি জায়েজ বানাইবা কেমনে? লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে কতল করে ফেলো না। অন্যায় আছে, তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ফেলে দিও না। যেই খাবারে, যেই কাজে মানুষ নিজেদের ক্ষতির দিকে যায়, ওই কাজ, ওই খাবার কখনোই আমাদের জন্য জায়েজ না। এই হিসাবে ওই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। যেই বক্তব্যে বলা হয়েছে জর্দা খাওয়া, গুল খাওয়া জায়েজ, এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। আমি আহ্বান করব, উনি যেন ওনার এই বক্তব্য রুজু করেন, উদ্ধ করেন। যদি আল্লাহকে ভয় করেন তাহলে অবশ্যই বক্তব্য রুজু করবেন। আর যদি বাজাইরা মৌলবী হয় তাহলে তো আর এখানে গুরুত্ব দেওয়ার প্রশ্নে আসে না। আল্লাহ তাদের হেদায়েত নসিব করে, বলে না আমিন।